শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের অত্যন্ত বিশ্বাসী হাতিয়ার বগুড়া জেলার সম্মানিত সহসভাপতি, যে মানুষটি বারবার ফ্যাসিস্ট হাসিনার দ্বারায় মিথ্যায় মামলা নিয়ে কারাবরণ করেছিলেন, সেই কারাসিদ্ধ নেতা, যিনি সদর উপজেলার মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন, সেই প্রিয় মানুষ আপনাদের গ্রামের কৃতি সন্তান, সুনামধন্য মানুষ, সদর উপজেলার বিপ্লবী সভাপতি, আমার রাজনীতির অভিভাবক জনাব মাহফুজুর আহমেদ খান রুবেল ভাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন আর এক প্রিয় মানুষ, যে মানুষটি ফ্যাসিস্ট হাসিনার দ্বারা বিএনপির বহু নেতাকর্মী মিথ্যা মামলা নিয়ে জর্জরিত হয়েছিল, তিনি আইনের সহায়তা দিয়ে সেই নেতাকর্মীদের পাশে থেকে আইনের সহায়তা দিয়েছেন। বগুড়া জেলার আইন বিষয়ক সম্পাদক এবং সদর উপজেলার বিপ্লবী সাধারণ সম্পাদক, আমার আরেক রাজনীতির অভিভাবক জনাব অ্যাডভোকেট সৈয়দ জহিরুল আলম ভাই। আর উপস্থিত রয়েছেন বগুড়া জেলার মহিলা দলের, যিনি ইতিমধ্যে সম্মানের সহিত নেতৃত্ব দিয়ে মহিলা দলকে শক্তিশালী সংগঠনভাবে পরিচিতি লাভ করে দিয়েছেন, সেই প্রিয় নেত্রী বগুড়া জেলার মহিলা দলের সাধারণ সম্পাদিকা জয়নাবা নাজমা আক্তার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃকর্মী ও আমার সামনে বসা ধাওয়া কোলা গ্রামের সর্বোচ্চের নেতাকর্মী ও সাধারণ জনগণ, সবাইকে জানাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা ও আমার ব্যক্তিগত তরফ থেকে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে জানাই আদাব। সম্মানিত এলাকাবাসী, আপনারা মনে করি আপনারা এই ধাওয়াকলা গ্রামের লোক দুটো কারণে গর্বিত। তার কারণ, আপনারা যেই গ্রামে বসবাস করেন, এই গ্রামে এমন একটি লোক জন্মগ্রহণ করেছে, সেই মহান মানুষ যিনি সদরের 11টি ইউনিয়নকে তার নেতৃত্বের মাধ্যমে সুন্দর একটি শৃঙ্খলার মাধ্যমে বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতাকর্মীকে একত্রবদ্ধ করে রেখেছেন, সেই প্রিয় মানুষ আপনাদের গ্রামের কৃতি সন্তান। আর একটা বিষয় আপনারা গর্বিত, সেটা হচ্ছে কি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সুপ্রথম পুত্র জনাব তারেক রহমান, তিনি ইতিমধ্যে আপনাদের জানতে পেরেছেন, তিনি কিন্তু 6 বগুড়া আসন থেকে আমাদের এমপি পদে নির্বাচিত হচ্ছেন। সেই জন্য আপনারা বগুড়াবাসী হিসেবে, সদর লোক হিসেবে আপনারা গর্বিত। তাই আসুন, দলমল যতই থাকুক না কেন, যতই কণ্ড থাকে না কেন, আমাদেরকে একতা পোষণ করে কাঁধে কাঁধ মিলিয়ে জাতীয়বাদী দলে যে ধানের শীষ মার্কা আগামী যে নির্বাচন আসতেছে, এরই মধ্যে আপনারা শুনতে পেরেছেন যে হয়তো ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে ভোট হবে, কিন্তু একটা মহল তারা নানান কৌশলভাবে বিএনপি বাংলাদেশের জাতীয় নির্বাচনকে বানচাল করতে চায়। কিসের জন্য করতে চায়? তারা অকর্ম নানান সুযোগ সুবিধা ভোগ করতেছে। এই কারণে বাংলাদেশে যাতে নির্বাচন না হয়, সেই জন্য তারা অতি আগ্রহে বসে আছে। তারা নানান কৌশলভাবে বাংলাদেশ থেকে, মানুষের কাছ থেকে ভোটের অধিকার ফিরে নিতে চায়। এইরকম কায়দা কিন্তু আমরা দেখেছি 17টি বছর ফ্যাসিস্ট হাসিনা জুলুম, অত্যাচার, নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের পুলিশ বাহিনীকে তার কর্মী বাহিনী দিয়ে, লাঠি বাহিনী দিয়ে সাধারণ মানুষের সেন্টারে, যে সেন্টারে আপনারা এখানে এসে মিটিং করেছেন, এইরকম বহু সেন্টার প্রমাণ আছে তারা দখল করেছিল, তারা জুলুম করেছে, সাধারণ মানুষকে ভোট দেয়নি। তাই আসুন, 5ই আগস্ট ইনশাল্লাহ ফ্যাসিস্ট দূর হয়েছে। পরিষ্কার কথা, ভোট দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি হচ্ছে। যতই ষড়যন্ত্র যাই করবে আসুক না কেন, ষড়যন্ত্র করে কোনোদিনে কেউ লাভবান হতে পারে না, ইনশাল্লাহ কেউ পারবে না। বাংলাদেশে একটা গ্রহণযোগ্য এবং আবার সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের মানুষ দেওয়ার জন্য অতি আগ্রহ 17টি বছর ধরে এই দিনের অপেক্ষায় বসে আছে। তাই আসুন, আমাদের মার্কা ধানের শীষ মার্কা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা ধানের শীষ মার্কা। আমরা বগুড়াবাসীর উন্নয়নের স্বার্থে, বগুড়াবাসী দীর্ঘ 17টি বছর এই ফ্যাসিস্ট হাসিনার দ্বারাই বহু নির্যাতন হচ্ছে। আমরা বগুড়াবাসী মানুষ কোনো রাস্তাঘাট থেকে শুরু করে, চাকরির থেকে শুরু করে সর্বোচ্চ জায়গা থেকে আমরা অবহেলিত ছিলাম। তাই আসুন, যে সুযোগটা আমাদের মধ্যে পরিবেশ সৃষ্টি হচ্ছে ভোটের মাধ্যমে, আমরা যদি এখান থেকে ভোট দিয়ে এমপি পাই, সেই এমপিটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি সবার জন্য দোয়া চেয়ে নিয়ে
আমি সবার জন্য ধানের মার্কা ভোটছে। আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর, আপোষের নেত্রী, 3 বারের সফল প্রধানমন্ত্রী আমাদের মা জননী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক, দেশ নায়ক, তরুণ অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।